আইপিএলে যখন কলকাতার বোলারদের অবস্থা বেগতিক, তখন বল হাতে আরো একবার নান্দনিক পারফরমেন্স করে দেখালেন মুস্তাফিজুর রহমান। অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে একাই নাজেহাল করে রাখলেন প্রতিপক্ষ করাচি কিংসের ব্যাটারদের। তার কোনো ডেলিভারি বুঝতে পারছিল না কোনো ব্যাটার, স্লোয়ার কাটার দিয়ে ম্যাচে টিকিয়ে রাখলেন লাহোর কালান্দার্সকে। মুস্তাফিজুর রহমানের এমন বোলিং নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। লিওনেল মেসিকে বলা হয় ফুটবল জাদুকর। নিজের কথার মতো ফুটবলকে নাচাতে পারেন তিনি। মেসির কথার আগে বলতে হয় ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনহোর নামটাও। তিনি তো বলের সাথে কথাই বলতে পারতেন, যেভাবে খুশি নৃত্য করতে পারতেন সবুজ গালিচায় বল পায়ে নিয়ে। আর মুস্তাফিজুর রহমান, তিনি বোধহয় ক্রিকেট বলের জাদুকর, যেভাবে খুশি বলকে নাচাতে এবং ঘুরাতে পারেন দা ফিজ, যার আরো এক প্রমাণ দিলেন আজ পাকিস্তান সুপার লিগে। দলের বাকিরা ব্যর্থ হলেও বল হাতে নিজের কাজটা নিজেই ঠিকমতো করে দেখালেন তিনি। প্রথম ওভার থেকে শেষ পুরো 24টা ডেলিভারি করেছেন অসাধারণ। তবে তার ঠিক বিপরীত চিত্র কলকাতার। গেল 2 মাস ধরে ক্রিকেট মহলে সবচেয়ে বেশি আলোচনা ছিল মুস্তাফিজকে নিয়ে। আইপিএল থেকে পিএসএল পুরো যাত্রাটা ছিল নাটকের মতো। তবে যে ফিজকে নিয়ে এত আলোচনা, তিনি নীরবে নিজের কাজটা করে যাচ্ছেন ঠিক রাজার মতো। প্রথম ম্যাচে লাহোর কালান্দার্সের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার নৈপুণ্যে জয় পায় ফ্র্যাঞ্চাইজিটি। তেমনি আজকে স্বল্প পুঁজির ম্যাচে প্রথম ওভারে এসেই দলকে ব্রেক থ্রু এনে দেন এই বাম হাতি। পুরো ম্যাচেই ছিলেন অসাধারণ। আজ 8ম ওভারে প্রথম বল করতে আসেন মুস্তাফিজ। তার গোট লেন্থে পিচ করা প্রথম ডেলিভারি থেকে সিঙ্গেল নেন মোহাম্মদ ওয়াসিম। এরপরই যেন অপ্রতিরোধ হয়ে ওঠেন কাটার মাস্টার। বাকি 5 বলে বুঝিয়ে দেন নিজের সক্ষমতা। ঠিক পরের বলে দারুণ এক স্লোয়ার দেন তিনি। এবার বলই বুঝতে পারেননি ব্যাটার সাদবেক। পরের বলে ছাড়েন দ্রুতগতির এক খাটো লেন্থের ডেলিভারি। এবার পুরোপুরি পরাস্ত হন ব্যাটার এবং বলের লাইন বুঝতে না পেরে দেন উইকেটের পেছনে ক্যাচ। আর প্রথম উইকেট পান কাটার মাস্টার মুস্তাফিজ। সে ওভারের বাকি 3 ডেলিভারিতে পরাস্ত করেন ইংলিশ ব্যাটার মঈন আলীকে, অর্থাৎ খরচ করেন কেবল 1 রান। এরপর নিজের স্পেলের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেও অসাধারণ ছিলেন তিনি। এবার দেন মাত্র 5 রান, সাথে 2টি ডট বল। একইভাবে স্পেলের তৃতীয় ওভারে দেন আরো 5 রান, আর শেষ ওভারে 9 রান। সব মিলিয়ে আজ 4 ওভারের কোটা পূরণ করে মাত্র 20 রান খরচ করে 1 উইকেট নেন দ্য ফিজ। যদিও এদিন বাকিদের ব্যর্থতায় আর জিততে পারেনি তার দল লাহোর কালান্দার্স। শেষ ওভারে 9 রান দিয়ে দেন হারিস রফ। এদিকে নিজেদের প্রথম ম্যাচে আজ কলকাতার বোলাররা ছিলেন সবাই ছন্ন ছাড়া। 6 জন বোলারের সবার ইকোনমি রেট ছিল 10-এর উপরে। পুরো ম্যাচে কেকেআর এর বোলারদের দুর্দশা ছিল চোখে পড়ার মতো। ফিজের পরিবর্তে নেওয়া ব্লেজিং মুজারাবানি ছিলেন সবচেয়ে বেশি খরচের মধ্যে অন্যতম। অথচ এদিকে মুস্তাফিজ ছিলেন অসাধারণ। সেখান থেকে এখন নিশ্চয়ই আক্ষেপ করছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। হয়তো এই কারণেই মুস্তাফিজুর রহমান আলাদা এবং অনন্য। আজ পিএসএল এ করাচি কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ শফিকের 24 বলে 33 রান, পারভেজ হোসেন ইমনের 12 রানের উপর ভর করে 128 রানের পুঁজি পায় লাহোর। জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারালেও শেষ দিকে ব্যাটারদের কারণে জয় তুলে নেয় করাচি কিংস।